আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদের আর্থিক অবস্থার বিবরণীর উপর কয়েকটা ক্লাস নিব সিরিয়াল ওয়াইজ, এবং কয়েকটা ক্লাসের মাধ্যমে আমি তোমাদেরকে আর্থিক অবস্থার বিবরণীগুলো আরও সহজ করে দেবো। কারণ তোমাদের সামনে এইচএসসি পরীক্ষা, যাতে তোমাদের এইচএসসি পরীক্ষায় কোনো সমস্যা না হয়। এবং তোমরা জানো যে পরীক্ষায় মাস্ট বি দুইটা তোমাকে দিতেই হবে আর্থিক অবস্থার বিবরণী থেকে। তাই এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। আমি সিরিয়াল ওয়াইজ প্রত্যেকটা ভিডিওতে উল্লেখ করে দেব, এবং আর্থিক অবস্থার বিবরণী যে আমি টপিকগুলো নেব এগুলো প্রায় ভাগ ভাগ করে দেবো তোমাদেরকে। আশা করি তোমরা এই ভিডিওগুলো দেখলে আর্থিক অবস্থার বিবরণী সম্পর্কে তোমাদের যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো দূর হয়ে যাবে। তো চলো আজকে শুরু করি আমাদের প্রথম ক্লাস, প্রথম ধাপ। আর্থিক অবস্থার বিবরণীর যে বিশদ আয় বিবরণীটা আছে এখান থেকে আমরা শিখব। তো বিশদ আয় বিবরণীকে আমরা তিন ভাগে ভাগ করি নিজের বোঝার ক্ষেত্রে। একটা হচ্ছে মোট লাভ নির্ণয়, এবং মোট লাভ থেকে পরিচালন মুনাফা নির্ণয়, এবং পরিচালন মুনাফা থেকে নিট লাভ নির্ণয়। তো মোট লাভ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস বের করতে হয়। একটা হচ্ছে নিট বিক্রয়, 2 নিট ক্রয়, 3 কি বলতো, হ্যাঁ 3 নাম্বার হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তো এই তিনটা জিনিস যদি আমরা ইন্ডিভিজুয়ালি শিখে একবারে কম্বাইন করি, একদম আমাদের মধ্যে নিট লাভের ক্ষেত্রে যে মোট লাভের অংশটা আছে এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আসো আমরা আজকে মোট লাভের যে অংশটা আছে নিট বিক্রয়, এইটা সম্পর্কে আগে জানবো। তার আগে আমাদের একটা কথা বলে রাখি যে এই যে মোট লাভ যে আমরা নির্ণয়ের জন্য আমরা যে নিট বিক্রয় করব, এই নিট বিক্রয়টা কখনো কখনো সৃজনশীল প্রশ্নের ক নাম্বারেও চলে আসে যে নিট বিক্রয়, হ্যাঁ নিট বিক্রয় নির্ণয় করো। তো চলো আমরা আজকে সহজ করে শিখি কীভাবে নিট বিক্রয় নির্ণয় করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিবিএ বিরিয়ানিওয়ালা নামক একটা প্রতিষ্ঠান তাদের বিশদ আয় বিবরণী করতেছে, সেখানে নিট বিক্রয় নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা নিট বিক্রয় নির্ণয় করি। নিট বিক্রয় নির্ণয়ের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম যেটা লিখবো সেটা হচ্ছে বিক্রয়। আমরা মোট কতটুকু পরিমাণ বিক্রয় করলাম এটা আমরা প্রথমেই লিখবো বিক্রয়, ঠিক আছে। এরপরে আমরা বিক্রয়ের সাথে কিছু জিনিস আমরা যোগ দিব। আসো কি কি জিনিস যোগ দেবো, কেন যোগ দেবো সুন্দর করে বুঝি। সবসময় একটা কথা মনে রাখবা, তুমি হিসাব বিজ্ঞান হচ্ছে একটা বাস্তবিক বিজ্ঞান, ঠিক আছে। তুমি এই যে হিসাব বিজ্ঞান করার ক্ষেত্রে এই বিষয়গুলো যদি তুমি বুঝে পড়ো তাহলে কখনোই ভুলবে না। কিন্তু তুমি যদি মুখস্থ করো যে এটা যোগ হবে এটা বিয়োগ হবে, তাহলে তুমি মুখস্থবিদ্যা ভুলে যেতে পারো, ঠিক আছে। অতএব আজকে আমি তোমাকে বুঝাই দিব, একটু বুঝে দেখো, আর কোনো ভুলেও যাবে না, কোনো সমস্যা হবে না। চলো, তো বিক্রয়ের সাথে আমরা যোগ দেবো কি, অলিখিত বিক্রয়। এখন অলিখিত বিক্রয় জিনিসটা কি আমাকে বুঝতে হবে। অলিখিত বিক্রয় হচ্ছে, ধরো বিবিএ বিরিয়ানিওয়ালা তাদের বিক্রয় করছে, খাতার মধ্যে লিখতে লিখতে একটা সময় মনে হলো যে তারা একটা বিক্রয় লেখে নাই, তখন তারা কি করবে, সেটা কি নিবে না, অবশ্যই নিবে। সেটা নেওয়ার ক্ষেত্রে তারা আবার পুনরায় লিখবে এবং সেটা অলিখিত বিক্রয় হিসেবে অন্তর্ভুক্ত হবে, ঠিক আছে। তাহলে চলো আমরা কি করব, বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয় যদি থাকে, আমি এই টপিকগুলো দিয়েছি যে এগুলোর মধ্যেই থাকবে, যদি এগুলো না থাকে তাহলে নেওয়ার কোনো দরকার নেই, অবশ্যই নেওয়ার প্রশ্ন ওঠে না। যদি থাকে তাহলে অলিখিত বিক্রয় আমরা কিসের সাথে যোগ দেবো, বিক্রয়ের সাথে যোগ দেবো, কথা ক্লিয়ার, ওকে। এরপরে আসো আমরা যোগ দেবো কি, বিক্রয় মূল্যে পণ্য বিতরণ। বিক্রয় মূল্যে পণ্য বিতরণ মানে কি, আচ্ছা পণ্য বিতরণ মানুষ কেন করে, আমি টাকা দিয়ে কিনে এনে জনগণের মধ্যে পণ্য বিতরণ করবো হুদাই, অবশ্যই না। পণ্য বিতরণ করে তাদের কোম্পানির প্রচার অথবা মার্কেটিংয়ের জন্য অথবা বিজ্ঞাপন। তো যে জন্যই করুক আমাদের কাজ হচ্ছে মুনাফা, বিক্রয় মূল্যে পণ্য বিতরণ, এটা আমরা নির্ণয় করবো। কীভাবে দেখো, কেন আমরা যোগ দিচ্ছি, বিক্রয় মূল্যে পণ্য বিতরণ। এখন তোমার একটা পণ্য তুমি কিনেছো 100 টাকায়, সেই পণ্যটার দাম তুমি ধরে রেখেছো 120 টাকা। এখন তোমার কি করার ইচ্ছা, যে পণ্য তুমি বিতরণ করবা, তখন পণ্য যে বিতরণ করলা, যেটা পণ্য, সেই পণ্যটার মূল্য ধরলা তুমি 120 টাকা, অর্থাৎ তুমি বিক্রয় মূল্যে পণ্যগুলা বিতরণ করলা। যার কারণে তোমার এখানে তো বিক্রয়ের মতো এই বিষয়টা হলো না, হলো কি না, হ্যাঁ। যেহেতু বিক্রয় হয়ে গেল বা বিক্রয় মূল্যে আমরা অন্তর্ভুক্ত করলাম, সেহেতু আমরা এই যে পণ্যটা আমাদেরকে বিক্রয়ের সাথে যোগ দিতে হবে। তাহলে বিক্রয়ের সাথে আমরা কি কি যোগ দিলাম, অলিখিত বিক্রয় যোগ দিলাম, এর সাথে আমরা বিক্রয় মূল্যে পণ্য বিতরণ এটাও যোগ দিলাম। এতক্ষণ তো আমরা যোগ দিলাম, এখন দেখো কি কি বাদ দিব। দেখো বাদ দিব বিক্রয় ফেরত। ধরো বিরিয়ানিওয়ালা তারা বিরিয়ানি বিক্রি করেছে, কোনো এক কারণে তাদের কাস্টমারের খাবারটা মন মতো হয় নাই, ফেরত পাঠিয়েছে, তখন তারা কি করবে, তখন তাদের কি বিক্রয়টা কমে যাবে না, হ্যাঁ অবশ্যই কমবে। যখন তুমি একটা পণ্য বিক্রয় করলা, ওই পণ্যটা ফেরত আসলো, তার মানে কি তোমার বিক্রয় কমে গেল। যেহেতু বিক্রয় কমে গেছে সেহেতু আমরা কি করব, বিক্রয় ফেরতটা বিক্রয় থেকে বাদ দেবো। তাহলে বাদ বিক্রয় ফেরত, এখানে টাকার অ্যামাউন্টটা বসাই দেবা, ঠিক আছে। এরপর দেখো যে বাদ কারবারি বাট্টা। কারবার মানে তো বুঝি আমরা, কারবার মানে কি, ব্যবসা। বাট্টা মানে কি, ছাড় বা ডিসকাউন্ট। এখন আসো কারবারি বাট্টা বলতে কি বোঝায়, কারবারি বাট্টা বলতে বোঝায় এই যে বিবিএ বিরিয়ানিওয়ালা তারা ধরে রেখেছে যে তাদের প্রত্যেকটা পণ্যের মূল্য, বিরিয়ানির প্যাকেটের মূল্য 150 টাকা। এখন এই বিরিয়ানিওয়ালা থেকে বিরিয়ানি নিতে আসছে একজন 100টা,
তখন তারা বলবে কি ভাই আমরা 100টা বিরিয়ানি কিনবো, আমাদের কিছু ছাড় দেবেন না? তখন তারা বলবে ঠিক আছে ভাই, আপনি যখন 100টা নেবেন সেহেতু আমি 150 টাকা না, আমি আপনার কাছে 140 টাকা করে নিব। তাহলে এই যে 10 টাকা করে তাকে ছাড় দিল না, দিল কি না? হ্যাঁ, এই ছাড়টা দেওয়ার ক্ষেত্রে তাদের কি বিক্রয়ের টাকাটা অন্তর্ভুক্ত হয়েছে? 10 টাকা করে তারা বিক্রয় থেকে বাদ গেল না? তারা ধরে রেখেছিল 150 টাকা করে বিক্রয় করবে, কিন্তু 140 টাকা করে বিক্রয় করলো, 10 টাকা করে কি বাদ গেল না বিক্রয় থেকে? হ্যাঁ, যার কারণে আমরা কারবারি বাদটা বিক্রয় থেকে বাদ দিব। ওকে, এরপরে আসো বাদ মুনাফাবিহীন বিক্রয়। মুনাফাবিহীন বিক্রয় মানে কি? যে বিক্রয় করে আমাদের কোনো লাভ বা মুনাফা হয়নি। দেখো এখানে বুঝাই দেই। ধরো একটা পণ্য আমি 100 টাকা দিয়ে ক্রয় করেছি, ওই পণ্যটা আমি বিক্রয়ের কথা 120 টাকা দিয়ে বা বিক্রয় করেছি, তাহলে আমার লাভ হবে কত? 20 টাকা, তাই না? কিন্তু আমি যদি ওই পণ্যটা 100 টাকা দিয়েই বিক্রি করি, তাহলে কি আমার লাভ হবে? না, লাভ হবে না। তাহলে এই যে আমি 100 টাকা দিয়েই যে বিক্রি করলাম, তাহলে এটা কি আমি বলতেছি কি? মুনাফাবিহীন বিক্রয়। বিক্রয় হয়েছে কিন্তু এখানে কোনো লাভ হয় নাই, অর্থাৎ ক্রয়টা আমার কমে গেছে, এখানে জাস্ট ক্রয়টা কমে গেছে, এখানে বিক্রয়ের সাথে কোনো কাহিনী নেই, কিন্তু আমরা ওটাকে বিক্রয় হিসেবে লিখেছিলাম, যার কারণে আমরা এই যে মুনাফাবিহীন বিক্রয়টা, এটা আমাদের বিক্রয় থেকে বাদ যাবে। ঠিক আছে, তাহলে দেখো বিক্রয়ের সাথে আমরা যোগ দিলাম অলিখিত বিক্রয়, বিক্রয়ের সাথে যোগ দিলাম বিক্রয় মূল্যে পণ্য বিতরণ, এবং বাদ দিলাম এই তিনটা বিক্রয় ফেরত, কারবারি বাট্টা, মুনাফাবিহীন বিক্রয়। এখন কথা হচ্ছে, তোমার পরীক্ষার খাতায় যদি এইটা থাকে তাহলে তুমি এটা লিখবা, যদি না থাকে তাহলে লেখার প্রশ্ন আসে না। তাহলে তোমাদের এই বিষয়গুলোর মধ্যে যদি প্রশ্ন থাকে তাহলে তোমরা এইভাবে লিখবা, তারপর দেখবা যে ক্যালকুলেশন করে এখানে কত টাকা হয়েছে, যে অ্যামাউন্টটা এখানে বাইর হবে এটাই তোমার নিট বিক্রয়। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমাদের এই টপিকটার উপর যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো, কী কী সমস্যা, কোন টপিকটা বোঝো নাই, আমি তোমাদেরকে সেটা আরও সুন্দর করে বোঝাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো নিট বিক্রয় এই পর্যন্তই থাকলো। আমি পরবর্তীতে সিরিয়াল ওয়াইজ পরের ক্লাসে আরও ভিডিও দিব, তোমরা দয়া করে ভিডিওগুলো দেখলে আশা করি এই আর্থিক অবস্থা বিবরণী নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। আর ভিডিওটা দেখে যদি তোমার কোনো উপকার হয়ে থাকে, তোমার যদি মনে হয় যে তুমি নিট বিক্রয় সম্পর্কে আর কোনো সমস্যা নেই তোমার, তাহলে তোমার প্রতি একটা রিকোয়েস্ট, এই ভিডিওটা শেয়ার করে তোমার যে বন্ধু আছে বা ছোটো ভাই আছে তাদেরকে শেয়ার করে দাও, এবং আমার পেজটাকে আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।